আরো বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তালাকের বিধান। মিরাজ সম্পত্তি প্রায় 2.5 পৃষ্ঠা ব্যাপী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল হাবিবি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে এক মহতী আয়োজনে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের কয়েকটি হক আছে। কোরআন মাজিদ পড়ার দ্বারায় শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইলের উৎসগুলো আপনি জানবেন। আল্লাহ পাক কোরআন শরীফে 500-এরও বেশি আয়াতে বিভিন্ন বিধিবিধান, হালাল হারাম, মাকরুহ, এগুলো কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলা বর্ণনা করা হয়েছে কোথায়? কোরআন মাজিদের মধ্যে আছে। ওখানে নামাজের হুকুম, ওযুর বর্ণনা, তায়াম্মুমের বর্ণনা, বিয়ে শাদীর বর্ণনা, মিরাস উত্তরাধিকার সম্পত্তির বর্ণনা, ধার কর্জের বর্ণনা। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন এমনকি যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হয় সেটাও কি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ কি করছেন? উল্লেখ করছেন। তবে সবচেয়ে বেশি বিস্তারিতভাবে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন মিরাজ বা উত্তরাধিকার সম্পত্তির বিধান বিস্তারিতভাবে। এরপরে বর্ণনা করছেন আল্লাহ পাক ধার কর্জের বিধান। মিরাজ সম্পত্তি প্রায় 2.5 পৃষ্ঠা ব্যাপী, আর ধার কর্জের বিধান প্রায় 1.5 পৃষ্ঠা ব্যাপী। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? জিকির করছেন। আরও বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তালাকের বিধান। তালাক কখন হয়, কখন হয় না। সূরাতুত তালাক নামে একটা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নাজিল করেছেন। আবার সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ 1.5 পৃষ্ঠা জুড়ে বা 2 পৃষ্ঠা জুড়ে আপনার তালাকের কথা বর্ণনা করেছেন। তো 500-এরও অধিক আয়াতে আল্লাহ পাক বিভিন্ন বিধিবিধান জিকির করেছেন। এজন্য কোরআন শরীফের অনেক তাফসির আছে শুধু আহকামের আয়াতগুলো নিয়ে। তাফসির গ্রন্থে অনেকগুলো আছে, সেখানের মধ্যে ওই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে যেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বিধিবিধান কি করছেন? বর্ণনা করছেন। তাহলে আমরা শিখলাম কোরআন মাজিদ শিখার 1 নম্বর উপকার কি? আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানা যায়। দ্বিতীয় উপকার হচ্ছে আল্লাহর শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানা যায়। ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন মাজিদ থেকে একটা অক্ষর পড়বে তার একটা নেকি হাসিল হবে। আবার এই এক নেকির জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 নেকি বৃদ্ধি করে দেবেন। নামাজের মধ্যে পড়লে, এটা অন্য হাদিসের মধ্যে আছে, নামাজে পড়লে 27 গুণ বেশি সওয়াব। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন যে আলিফ লাম মিম, তিনি বলেন আমি বলি না যে পুরোটাই একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম আরেকটি অক্ষর। তো আলিফ লাম মিম এতটুকু পড়ার দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন কারো আমল নামায় কয়টি নেকি লিখে দিবেন? 30টি নেকি লিখে দিবেন। কয়টি নেকি? 30টি নেকি। আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন ক্বালা ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কুরআন ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ কি এক রাতের মধ্যে কোরআন শরীফের 1/3 পড়ার সৌভাগ্য হবে না কারো? সবাই বললো যে ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব এক রাত্রে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়া? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সূরাতু কুল হুয়াল্লাহু আহাদ যদি কেউ পড়ে তাহলে কোরআনের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা পড়ার সমান সওয়াব সে লাভ করবে। তাহলে 3 বার যদি কেউ পড়ে কোরআন মাজিদ 1 খতম করার সমান সওয়াব সে কি করবে? লাভ করবে। এই জন্য মাগরিবের পরে যখন 3 বার কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়েন তাহলে কয়েকটা নেকি পাবেন? 1 খতম কোরআন শরীফের নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কোরআন পড়ে মানুষ 2 রকম। সবাই সমানভাবে পড়তে পারে? সবাই ভালোভাবে পড়তে পারে?
পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআনের হাফেজ, সুন্দরভাবে কোরআন পড়ে, তাদের অবস্থান হচ্ছে পুত পবিত্র সম্মানিত ফেরেশতাদের সাথে। তাদের হাসর হবে আল্লাহর সম্মানিত পুত পবিত্র ফেরেশতাদের সাথে। আর যারা কোরআন পড়বে, ভালো মতো পড়তে পারবে না, আটকে যায়, কষ্ট হয় তাদের পড়তে, তারপরেও তারা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডবল সওয়াব দিবেন, কোরআন পড়ার সওয়াবও দিবেন, এই যে কষ্ট করতেছে কষ্টের কারণে তাদের সওয়াব দ্বিগুণ বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা যে আয়াত পড়েছি, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কোনো বিষয় নাই যে ছাত্র এবং শিক্ষক উভয়জন মর্যাদাবান, এমন কোনো সাবজেক্ট কি পৃথিবীতে আছে? নাই। শিক্ষকের মর্যাদা আছে আপনারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, যে কোরআন শিখবে তার কথা আগে উল্লেখ করছে হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, কোরআনের শিক্ষার্থী যারা, তাদের কথা আগে উল্লেখ করছে এবং যারা শেখাবেন তাদের কথা পরে উল্লেখ করছে। কারণ অধিকাংশ মানুষ কোরআনের শিক্ষক হবে এমন নয়, সবাই শিক্ষকতা করতে পারবে কি এমন নয়, কিন্তু সবাই কোরআন অবশ্যই শিখতে পারবে, পড়তে পারবে, এই যোগ্যতা আল্লাহ পাক সবাইকে দিয়েছে। যারাই কোরআন শিখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকলের চাইতে শ্রেষ্ঠত্বের আসন দান করবেন, তাদের মর্যাদা সকলের চাইতে বাড়ায় দিবেন।